আসসালামু আলাইকুম। এসকেটিডিসির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হলো বিভিন্ন প্রকার যন্ত্রপাতি কাঁচামাল এর উপরে। তো আজকে আমরা এই যন্ত্রপাতি আর কাঁচামালের বিভিন্ন নাম শিখবো, দেখবো মানে কোনটার কি কাজ। ঠিক আছে, তো শুরু করি আমরা এখন। তো আমার সামনে কিছু যন্ত্রপাতি কাঁচামাল আছে, এগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করি। তো প্রথম অবস্থায় এটা একটা আছে, আমরা নর্মাল ভাষায় বলি ট্যাপ। এটার আর দুইটা নাম আছে, এটা লিখে পিভিসি ইনসুলেশন ট্যাপ অথবা জাস্ট ইনসুলেশন ট্যাপ। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটির আছে। আমরা চেষ্টা করবো যাতে ভালো মানের কোয়ালিটিগুলো ইউজ করা লাগে, কারণ যদি আমরা নর্মাল কোয়ালিটি ইউজ করি তাহলে যখন আমাদের অতিরিক্ত কারেন্ট পাস হয় কেবলের মধ্যে দিয়ে, তখন এগুলা গলে পড়ে যায়, তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়। এটা নাম হলো ইনসুলেশন ট্যাপ অথবা পিভিসি ট্যাপ। তারপরে আমার কাছে আছে একটা টেস্টার, যেটা আমরা নর্মাল ভাষা বলি টেস্টার। এটার নাম হলে গিয়া সঠিক নাম হলে গিয়া নিয়ন টেস্টার। এটা সঠিক নাম নিয়ন টেস্টার। তার কাজটা হলে গিয়া যে ভোল্টেজের উপস্থিতি আছে কিনা, মানে যে কেবলের মধ্যে দিয়ে ভোল্টেজটা আসা যাওয়া করতেছে, মানে তার উপস্থিতি আছে কিনা অথবা কারেন্টের উপস্থিতি আছে কিনা আমরা চেক করে দিলে এই টাইপ ব্যবহার করি। আমরা অনেক সময় ভুল করে যে কাজটা করি, নিয়ন টেস্টার দিয়ে আমরা হেভি কোনো কাজ করি, আসলে হেভি কাজে লাগে না। এটা দিয়ে কোনো কাজ করা ঠিক না। এটা জাস্ট খালি ভোল্টেজ আর কারেন্টের উপস্থিতি চেক করা লাগে ব্যবহার করা উচিত। তো এর ভিতরে একটা ফিউজ আছে আর একটা কয়েল আছে, বেশি কিছুই নেই। এরপরে আমার হাতে আছে একটা এটা একটা যন্ত্রপাতি। আর এখন যেটা আমার হাতের মধ্যে আছে এটা লিখে কাঁচামাল, সরি এটা যন্ত্রপাতি। এটা লিখে হ্যাসকো ব্লেড। আমাদের হ্যাসকো ব্লেডটা কোন কাজে লাগে? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিভিসি অথবা প্লাস্টিক বোর্ড, পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, আর বিভিন্ন ধরনের প্লাস্টিক বোর্ড এগুলো কাটতে হয়, বিভিন্ন বোর্ড ফিটিং করতে গেলে এগুলো আমরা ব্যবহার করতে হয়। এরপরে আমার কাছে আছে একটা যন্ত্রপাতি, এটাও একটা যন্ত্রপাতি অথবা একটা টুলস। তো এই টুলসটার নাম হলো গিয়া হ্যামার। আমরা জানি যে হ্যামার কয়েক ধরনের হয়, একটা আছে বলপিন হ্যামার, একটা ক্লো হ্যামার, একটা জাস্ট হ্যামার। ঠিক আছে, এটা একটা হ্যামার, বড় মানের হ্যামার। এটা আসলে বলপিন হ্যামার বলা যাইতো না, কারণ বলপিনের সাইজ একটু ছোট হয়, এগুলো বড় কাজে লাগে ব্যবহার করতে হয়। এরপরে আমার কাছে আছে আরেকটা টুলস। এই টুলসটার নাম হলো গিয়া, আমরা নর্মাল ভাষায় বলি 4 ফলা অথবা 3 ফলা। এটা সঠিক নাম হলো গিয়া স্টার স্ক্রুড্রাইভার, আর ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা নাম হলো গিয়া ফিলিপস স্ক্রুড্রাইভার। নর্মালি বলি গীতা একটা 4 ফলা অথবা 3 ফলা, আর একটা সঠিক নাম হলো গিয়া স্টার স্ক্রুড্রাইভার আর ফিলিপস স্ক্রুড্রাইভার। এরপরে আমার কাছে আরেকটা টুলস আছে। এই টুলসটারে আমরা বলি যে সাধারণত আমরা মাইনাস টুলস বলি। তো সঠিক নাম হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এখন আমার সামনে যে জিনিসটা আছে এটাও একটা টুলস। এই টুলসের নাম হলো গিয়া ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স। আমরা নর্মাল ভাষায় বলি ওয়্যার স্ট্রিপার অথবা কাটার বলি, এগুলো সঠিক নাম না। সঠিক নাম হলো গিয়া ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্স। এই ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্সটা, এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলার মানে এক একটা তারের কেবলের সাইজ তো তারের সাইজ। এই ওয়্যার স্ট্রিপিং প্লায়ার্সের একটা স্প্রিং আছে আর সাথে একটা ক্লিপ আছে। এই ক্লিপটা যখন আমরা লাগায় রাখি তখন প্লাসটা অফ থাকে, আর যখন ক্লিপটা খুলি তখন এটা কাজ করা যায়। তো এইটা ইউজ করার যে সঠিক নিয়ম, যদি এর মধ্যে লেখা থাকে তো লেখাটা হতে হবে আমার হাতের ভিতর সাইডে। যদি লেখা না থাকে তাহলে আমরা বুঝবো যে ক্লিপটা যে নিচের সাইডে দিয়ে আছে, এই নিচ সাইডটা লেগে আমাদের ভিতরের সাইড। তখন আমাদের যে কেবলটা আমরা চুলাইমু এটা একদম প্রপার কাজ করবো, অন্যটা কাজ করতো না। তো এটা আমরা কোন কারণে ব্যবহার করবো তার একটা কারণ আছে। কারণটা লেগে আমরা যখন কেবল ইনসুলেশন করি অথবা সরাই, মানে পিভিসিটা সরাই, তখন আমরা সাধারণত নর্মাল ভাষায় যেটা প্লাস বলি, প্লাস ব্যবহার করি। তো প্লাস দিয়ে যখন কেবল সরানো তখন কি হয় যে কেবলটা ভাঙে যায়, যেটা আমরা অনেকে অত বলি না অথবা অনেকে দেখতেও দিই না। যখন ভাঙে যায় তখন পরবর্তীতে এই কাজটা সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি এটা দিয়ে কাজ করি তাহলে কোনো ধরনের যে
তারটা আছে তারের কোনো ক্ষতি হয় না, তখন লাইফ টাইম কাজ করে এগুলো। এই কারণে আমরা এই যে ওয়্যার স্ট্রিপিং প্লাসটা ব্যবহার করবো। শুধু এইটাই ব্যবহার করতে তা না, এটার অনেকগুলো কোয়ালিটি আছে, ভিন্ন ভেরিয়েন্ট আছে, আমরা চেষ্টা করবো আর কি ব্যাটারগুলো ইউজ করার লাগিয়া। তারপরে আমার কাছে আছে একটা প্লায়ার্স, যেটা আমরা নর্মাল ভাষায় প্লাস বলি, আমরা যে নর্মাল ভাষায় প্লাস বলি। তার আগে বলি যে এটার কাজটা, এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। যেমন আমি চাইলে ছোটো ছোটো নাট বল্টু করতে পারি, তারও কাটতে, মানে তার সুলাইতে পারি, আবার তারও কাটতে পারি। এটার কাজটা শুধুমাত্র কেবল চুলানোর জন্য, মানে কেবল সরানি লেগে, ইনসুলেশন সরাইবার লেগে। অন্যগুলো আমি করতে পারি ঠিক আছে, বাট আমি বাস্তবে করতাম না, করলে আমার অনেক প্রবলেম হয়। আমরা শুধুমাত্র কেবল সরানি লেগে এটা ব্যবহার করবো। এটা শুধু কাজটা কিটা ইনসুলেশন সরানি লেগে। তো পরবর্তীতে যেটা আমার হাতে একটা টুলস আছে, টুলসের নাম হলো গিয়া কম্বিনেশন প্লায়ার্স, যেটা আমরা বলি প্লাস, এটা সঠিক নাম হলো গিয়া কম্বিনেশন প্লায়ার্স। এই যে কম্বিনেশন প্লায়ার্স, সে অনেকগুলো কাজ করতে পারে, মানে এটা দিয়া কেবল কাটতে পারে, নাট টাট দিতে পারে, তার জয়েন দিতে পারে। এটা মূলত মেইন কাজটা লেগে শুধুমাত্র তারটা টাইট দেওয়ার জন্য। এটা দিয়ে নাটের কোনো কাজ নাই, কেবলের কোনো কাজ নাই। এটা আমরা ফাংশন আছে, বাট আমরা এগুলো যাতে না করি, শুধুমাত্র তারটারে জয়েন দেওয়ার লাগে আমরা এই কম্বিনেশন প্লাসটাতে আমরা ব্যবহার করি। তারপরে আছে আমার কাছে একটা এটা বলে লেভেল, ওয়াটার লেভেল, অথবা লেভেলার, অথবা স্পিরিট লেভেল আমরা যেটাই বলি, অথবা লেভেল রুলার আমরা যেটাই বলি না কেন, এটার অনেকগুলো নাম আছে। তো এটা সঠিক নাম হলো লেভেল রুলার। আমরা এই লেভেল রুলারটার তিনটা ফাংশন আছে, একটা ফাংশন, একটা ফাংশন, একটা ফাংশন, তিন ধরনের কাজে ব্যবহার করা হয়। যখন আমি একটা সমান্তরাল কোনো বড় বোর্ড স্থাপন করবো, তখন আমরা এই অবস্থায় রাখবো। যখন একটা সোজা অবস্থায় এই অবস্থায় কোনো বোর্ড স্থাপন করবো, তখন আমরা এইভাবে ধরবো। যখন এই অবস্থায় কোনো বোর্ড স্থাপন করবো, তখন আমরা এইভাবে ধরবো। আর যখন আমরা মানে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করবো, তখন আমরা এই ফাংশনটা ইউজ করবো। মানে সমান্তরাল অবস্থায় আমরা এই ফাংশনটা ইউজ করবো। মানে এর ভিতরে যেটা পানি আছে, পানিটাতে মিডিল পয়েন্টে থাকে। আমরা কোনো বোর্ড স্থাপন করতে গেলে তাহলে আমাদের কোনো ভুল হইতো না। আমরা যখন সোজা অবস্থা করবো, তখন আমরা এইভাবে রাখি যে পানির স্তরটা এই অবস্থা আছে, মিডিল পয়েন্টে আছে। যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বোর্ড এই 4 ফুট 3 কোণ অথবা 4 কোণ আকারে করতে হয়, তখন আমরা এই অ্যাঙ্গেলে স্থাপন করবো, যাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তখন আমাদের বোর্ডটা একদম পারফেক্ট হইব। এখানে আমরা লেভেল রুলারটা ব্যবহার করবো। ঠিক আছে, লেভেল রুলারের মধ্যে আরও ফিচার দেওয়া দিচ্ছি। এখানে ম্যাগনেট দেওয়া আছে। অনেক সময় স্টিলের মধ্যে আমাদের রাখতে হয়, যেমন সাপোজ আমি যদি স্টিলে রাখি, এই যে লাগিয়ে দিচ্ছি জায়গাটা, এটা অনেক বড় হেভি স্টিল, এখন বুঝাইতেছে না। যদি আমি ছোটো বাসা দেখি যে স্ক্রুটা আমি রাখতে চাইতেছি, সে কিন্তু রাখতেছে। অনেক সময় আমাদের রডের মধ্যে কাজ করতে হয়, তখন এগুলো দিলে অত সহজেই আটকে থাকে। যেমন এক্সট্রা ফিচার দেওয়া আছে। তারপরে আমার কাছে আছে একটা নর্মাল সুইচ, যেটা আমরা সুইচ বলি, মানে লাইট ফ্যান চালানোর জন্য যে সুইচটা ব্যবহার করি। তো এই সুইচটার নাম হলো গিয়া ববি সুইচ। আমরা নর্মাল সবাই জানি ববি সুইচ বলি। ঠিক আছে, মানে ববি সিরিজের একটা সুইচ, ববি সিরিজের মধ্যে এটা একটা ফাংশন লেগে ববি সুইচ। তো এই সুইচের আর অনেকগুলো নাম আছে। এটা দেখতে পিয়ানোর মতন, তাই বিদ্যার নাম হচ্ছে পিয়ানো টাইপ সুইচ। আর সুইচটা হলে গিয়া যেহেতু মানে জাস্ট ইনপুট আর আউটপুট হয়, তাহলে এটা ওয়ান ওয়ে সুইচ। ঠিক আছে, সঠিক নাম হলে গিয়ে এসপিএসটি, সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রো, মানে সিঙ্গেল পুল সিঙ্গেল ইন হয়েছে, সিঙ্গেল আউট হয়েছে। তার টার্মিনাল দুইটা আছে। তো দুইটা টার্মিনালের মধ্যে আমরা কোন হাতে কোনটা ইন কোনটা আউট বুঝবো, আমরা এগুলা দেখিয়ে লাভ নাই, আমরা সহজ ভাষায় বুঝবো। যদি L1 থাকে তাইলে L থাকে তাহলে ইনপুট, আর L1 আউটপুট। যদি L1 থাকে ইনপুট আর L2 আউটপুট। যদি কোনো কিছু লেখা না থাকে, তাহলে সুইচের উপরে যে নামটা লেখা আছে, এই নামটা লেখাটা আমি পড়তে পারি, এই অনুপাতে সুইচটা আমি স্থাপন করার পরে নিচ প্রান্তরে লেগে ইনপুট, অভ্যন্তরে লেগে আউটপুট। সুইচটা অবশ্যই সিরিজ কানেকশন হয়, সুইচ কখনো প্যারালাল কানেকশন না, সুইচ সিরিজ কানেকশন হয়। সিরিজ কানেকশনে শুধুমাত্র ফেজ তারের মধ্যে সুইচটা ব্যবহার করতে হয়, শুধুমাত্র ফেজ তারের মধ্যে সুইচটা ব্যবহার করতে হয়। এরপরে আমার সামনে যে জিনিসটা আছে, একটা আছে ক্যাপাসিটর। আমার সামনে একটা আছে ক্যাপাসিটর, এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটর। ক্যাপাসিটরের দাম বেঁধে অনেক চেঞ্জ, অনেক পার্থক্য। এটা অনেক ভালো মানের একটা ক্যাপাসিটর। এরপরে আমার কাছে আছে একটা হ্যান্ড ড্রিল। এই ড্রিলের বিষয় হতে লেগে যে আমরা যখন অনেক কাজ করি, অনেক ধরনের স্ক্রু খুলতে হয়, এটার মধ্যে অনেক ধরনের যে এই জিনিসটা আছে বিটগুলো চেঞ্জ করতে হয়। যেমন এই যে আরেকটা বিট আছে, বিট অনেক ফাংশনের আছে, এই বিটগুলো চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে আমরা ইউজ করতে পারি। এটা ফ্ল্যাট আছে, স্টার আছে, প্লাস হলে গিয়ে হোল সিস্টেম অনেকগুলো আছে। এটা
ডাইনে বামে সব দিক দিয়ে, যেমন এই যে দিলাম আমি লেফট সাইড সঠিক নিয়মে মানে ক্লকওয়াইজ, যখন আমি এখানে চাপ দিলাম তখন অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যখন আমি একদম স্টপ রাখতে চাই বাচ্চারা হাতে নষ্ট না করে, তাহলে মিডল পয়েন্টে একটা ক্লিক করলাম, সে আর চলতো না। এখানে আমাদের বিভিন্ন ফাংশন আছে, যখন আমি এটা অন করলাম তখন কিটা যে মানে একটু হেভিতে কাজ করবো, যখন আমি নর্মাল অবস্থা রাখবো তাহলে নর্মাল অবস্থা কাজ করবো। এটা একটু ভালো মানে একটা হ্যান্ড্রিল, এটা শুধুমাত্র আমরা চেষ্টা করবো এটা দিয়ে ছোটোখাটো ডিলও করা যায়, এগুলোতে না করি, এগুলো না করে আমরা জাস্ট নাট স্ক্রু বোল্ট এগুলো খোলা লাগিয়ে যাতে ব্যবহার করি। তো এর মধ্যে 12 ভোল্টের ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো সাধারণত এটাতে 3টা ব্যাটারি দেওয়া দিছে, এই ব্যাটারিগুলো দিয়ে অনেক চার্জ করা যায়। তারপরে আছে আমার আছে আরেকটা টুলস আছে, এটা একটা টুলস, এটা লেগে সচরাচর সবাই ব্যবহার করে না, এটা আমরা যারা একদম প্রফেশনাল মানে হাই লেভেলের কাজগুলো করি তারা ব্যবহার করি। কারণ এই টুলসের কাজটা হলে গিয়া টেলিফোনের লাইন কানেকশন দিতে হয়, অথবা সিসি ক্যামেরার কানেকশন দিতে হয়, অথবা ওয়াইফাই এর লাইন কানেকশন দিতে হয়, অথবা 2টা-3টা কম্পিউটার যখন আমরা একসাথে করি তখন কানেকশন দিতে হয়। তো এখানে আমরা যে ডিভাইসটা ব্যবহার করি এটা লেগে হয় এর সাথে যে জড়িত আছে এটা লেগে RJ45 এর যেগুলো আছে এগুলোর কানেকশন দেওয়ার জন্য এই টুলসটা ব্যবহার করতে হয়। তো এটার নাম হলে গিয়া ক্রিম্পিং টুলস, এই টুলসের নাম ক্রিম্পিং টুলস। এই টুলসটা শুধুমাত্র RJ45 কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করতে হয়, আর কোনো কাজে ব্যবহার করা লাগে না। এই যে এটা লেগে RJ45। তারপরে সেখানে একটা আছে একটা হোল্ডার দেখতে পাচ্ছি আমরা। হোল্ডার আমরা জানি অনেক প্রকারের আছে, তো বেশিরভাগ সময় আমাদের কাছে যে হোল্ডারগুলো সচরাচর ব্যবহার হয় তা 3 ধরনের হয়ে থাকে। একটা হলে গিয়া পেন্ডেন্ট হোল্ডার, একটা ব্যাটেন হোল্ডার, একটা হলে গিয়া ব্র্যাকেট হোল্ডার। তো পেন্ডেন্ট কোন হোল্ডারটা আমরা সাধারণত সবাই জানি, কিছু কিছু হোল্ডার আছে ঝুলিয়া থাকে, ঝুলিয়া, যেমন এই হোল্ডারটা ঝুলন্ত অবস্থা থাকে, এটা নাম হলো ঝুলন্ত হোল্ডার, তো এটা সঠিক নাম হলো পেন্ডেন্ট হোল্ডার। তো কিছু কিছু হোল্ডার আছে যেমন ওয়ালের মধ্যে এইভাবে ফিক্সড করে লাগানো থাকে, এইগুলোরে বলে গিয়া ব্যাটন হোল্ডার। আর কিছু কিছু হোল্ডার আছে এই লাগানো থাকে আবার শেড আকারে থাকে, যেমন এই যে একটা শেড আছে, এই শেড আকারে ব্যবহার করা, এগুলো বলা হয় ব্র্যাকেট হোল্ডার। এটা উপরেও হতে পারে নিচেও হতে পারে। তো হোল্ডার আমরা জানি 3 প্রকারের হোল্ডার আছে, একটা হলো গিয়া পেন্ডেন্ট অথবা ঝুলন্ত হোল্ডার, একটা ব্যাটন হোল্ডার, একটা হলো ব্র্যাকেট হোল্ডার। তো হোল্ডারে আবার বিভিন্ন টাইপের হয়, একটা পিন টাইপ, পেস টাইপ, আবার পিন পেস একসাথে। আমরা পিন রে তো পিন বলি, আর পেস রে অনেকে থ্রেটও বলে থাকি। তো পিন টাইপ পেস টাইপ দুই ধরনের হয়ে থাকে। তারপরে আমার সামনে যে জিনিসটা আছে এটা আছে একটা মেজারিং জিনিস, যেটা দিয়ে মাপা হয়, এটা লেগা মেজারিং টেপ, আমরা অনেকে বলি স্টিল টেপ, অনেকে বলি ফিতা, এটা সঠিক নাম লেগা মেজারিং টেপ। আমরা স্টিল টেপ যাতে না বলি, ফিতা যাতে না বলি, এটা সঠিক নাম লেগে মেজারিং টেপ। এগুলো বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, 5 মিটার 10 মিটার। আমরা কাজ করার ক্ষেত্রে অবশ্যই এগুলো ব্যবহার করবো, সাথে নিয়ে যাইব। তারপরে আমার হাতে আছে একটা দেখতে একটা কাটারের মতন, এটার নাম সঠিক নাম প্লাস্টিক কাটার, অনেকে আমরা কাটার বলি, এটা সঠিক নাম প্লাস্টিক কাটার। এটা আমাদের কোন কাজে লাগে, এটা মানে এটা এতটাই একটা টুলস, এটা এত গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসটা মানে কাজের গতি মোটামুটি 50% কমিয়ে দেয়। তার কাজটা লেগে যত ধরনের পিভিসি আছে, এই ধরনের পিভিসি আছে, অথবা আমাদের অনেক সময় চ্যানেল ব্যবহার করি, অনেক ধরনের অনেক প্রোডাক্ট ব্যবহার করি আমরা, এগুলোর ক্ষেত্রে কাটার লেগে আমরা এটা যাতে সহজে কাটতে পারি, আমরা এই টুলসটা ব্যবহার করি। এটা আমার লেগে প্লাস্টিক কাটার। এটা সবসময় লক সিস্টেমে লাগানো থাকে, আমরা লক সিস্টেমে লাগা রাখি। কোম্পানি ভেদে বিভিন্ন দাম দর চেঞ্জ হয়। এখানে আরেকটা টুল দেখতেছি, এই টুলসের নাম হলো ক্রিম্পিং টুলস। এই টুলসটার নাম ক্রিম্পিং টুলস। আমি আগে একটা টুলস বলছিলাম, যেটার নাম ক্রিম্পিং টুলস, এটার নাম ক্রিম্পিং টুলস। তবে এই দুই টুলসের মধ্যে পার্থক্য লেগে এই টুলসটার কাজটা শুধু ওই যে RJ45 এর কানেকশন দেওয়ার জন্য, আর এই টুলসটার কাজটা হয়ে গিয়া লাক্স লাগানো। লাক্সটা কি আমি আগে বুঝি। আগে আমরা কারেন্টের কাজ করতে গিয়ে অনেক ধরনের তারের জয়েন দিই, আসলে জয়েন দেওয়াটা ঠিক না। প্লাস অনেক নাটের মধ্যে যখন আমরা লাগানো, এগুলো আমরা মানে নর্মাল অবস্থা লাগাই দিই, এগুলো ইলেকট্রিক্যাল রুলস অনুযায়ী করে না, এগুলো লাক্সের মাধ্যমে লাগাইতে হয়। তো লাক্সটা লাগানোর জন্য এই টুলসটা ব্যবহার করতে হয়। যেমন এই অবস্থায় আমি যখন লাক্সটা এই জায়গায় রাখি, চাপ যখন দিব তখন লাক্সটা অটোমেটিক কাজ করবো। এটার নাম ক্রিম্পিং টুলস। তবে এটা শুধুমাত্র ব্যবহার করা লাক্স লাগানোর ক্ষেত্রে। আমার সামনে আরেকটা টুলস দেখতে পাচ্ছি, আমরা সাধারণত সবাই চাকু বলি, এটার নাম চাকু না, এটার নাম ইলেকট্রিশিয়ান নাইফ। তো ইলেকট্রিশিয়ান নাইফটা আমাদের কোন কাজে ব্যবহার করা? ইলেকট্রিশিয়ান নাইফটা আমরা
নর্মাল অবস্থায় প্লাস্টিকের ক্ষেত্রে ব্যবহার করি। আসলে এটার লাগে ইলেকট্রিশিয়ান নাইফটা না, আমাদের কিছু কিছু তার আছে, মানে কেবল আছে, মানে একটু হাই রেঞ্জের অথবা হাই এম্পিয়ারের। তো এই কেবলগুলোর সাইজটা এতটাই বড় যে আমরা যে কম্বিনেশন প্লাসের মাধ্যমে করা সম্ভব হয় না, অথবা ওয়ার স্টিকারের মাধ্যমে করা সম্ভব হয় না, অথবা আমরা আন্ডারগ্রাউন্ড যে কেবল আছে অথবা ওভারহেড যে কেবলগুলো আছে, এই কেবলগুলারে জাস্ট ইনসুলেশন সরানো লেগে আমরা এই ইলেকট্রিশিয়ান নাইফটা ব্যবহার করে থাকি। এটা একটা অনেক ভালো মানের ইলেকট্রিশিয়ান নাইফ। আমার সামনে এখন একটা মেজারিং টুলস আছে, এটা নাম হলে গিয়া ক্লিপ অন মিটার। এটা নাম হলে গিয়া ক্লিপ অন মিটার, অথবা আমরা জানি সবাই বলি ক্লাম্প মিটার। তো এই ক্লিপ অন মিটার আর ক্লাম্প মিটারের কাজটা হলো গিয়া এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, মানে এভোমিটার, ওহম, মানে এম্পিয়ার মাপা যায়, ভোল্টেজ মাপা যায়, রেজিস্ট্যান্স মাপা যায়। আসলে এই মাল্টি ফাংশন দেওয়া সত্ত্বেও আমরা যে কাজটা করতে পারবো, এই কাজটা মূলত এটার মেইন কাজটা হলো গিয়া এম্পিয়ার পরিমাপ করা, মানে আমাদের কোন রুটে কি পরিমাণ এম্পিয়ার যাইতেছে না যাইতেছে এগুলো পরিমাপ করার জন্য আমরা এই মিটারটা ব্যবহার করবো। এটা নাম হলো ক্লিপ অন মিটার অথবা ক্লাম্প মিটার। ঠিক আছে, এটা দিয়ে ভোল্টেজ মাপা যায়, তারপর আমরা ভোল্টেজ মাপতাম না, রেজিস্ট্যান্স পাওয়া যায় তাও মাপতাম না। এটা একটা বিষয় হতে লেগে এটা দিয়ে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর চেক করা যায়, কোন ক্যাপাসিটর ভালো কোন ক্যাপাসিটর খারাপ। এতে কিছু পরীক্ষা করার পরও আমরা শুধুমাত্র ব্যবহার করবো কেবল ইনসুলেশন সহ লেগে, আর কিছু লেগে এগুলো ব্যবহার করা যেত না। এটা নাম ক্লিপ অন মিটার অথবা ক্লাম্প মিটার। তারপরে আমার সামনে আছে আরো দুইটা টুলস আছে। এই টুলসটার নাম হলো গিয়া সোল্ডারিং আয়রন। দুইটা টুলসটা দুই ধরনের, একটা হলো গিয়া কম ওয়াটের, একটা বেশি ওয়াটের। তো দুইটা টুলস আমরা কম ওয়াটের গুলো ব্যবহার করি ছোট ছোট কাজে লাগিয়া। বর্তমান সময়ে বেশিরভাগ সোল্ডারিং গুলো হয় এসএস এর। তো এসএস এর যে সোল্ডারিং গুলো হয়, সোল্ডারিং গুলো এইটা দেওয়া হয় না, ছোটটা দেওয়া হয় না, তখন আমরা বড়টা ব্যবহার করতে হয়। বড়গুলো কাজ জন্য আমরা এই এসএস এর কাজ জন্য এই বড় সোল্ডারটা আমরা ব্যবহার করে থাকি। এখন আমার সামনে আছে একটা হ্যাসকো, আমরা সবাই যেটা করাত বলে থাকি, এগুলোর আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমরা জাস্ট জানি যে একটা হ্যাকসো। তো হ্যাকসোটা আমাদের কোন কাজে ব্যবহার করা হয়, আমরা বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের সার্কিট বোর্ড তৈরি করতে হয় অথবা মিটার বোর্ড তৈরি করতে হয়। তো বোর্ডগুলো তৈরি করতে আমরা বিভিন্ন কাঠ অথবা পার্টেক্স কাটতে হয়। তো এগুলোর লাগে আমরা এগুলো ব্যবহার করি। এর মধ্যে এখানে আরেকটা হ্যাকসো আছে। ঠিক আছে, এটা একটা একশো, আগেরটা একশো। এই একশোগুলো আমরা নর্মালি ব্যবহার করি আমরা বিভিন্ন ধরনের পাইপ কাটার জন্য, মানে প্লাস্টিক কাটার জন্য, আর এগুলা কাঠ কাটার জন্য, এগুলা প্লাস্টিক কাটার জন্য আমরা ব্যবহার করি। এখন আমার সামনে আছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস, এটার নাম হলো গিয়া অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটার নাম অ্যাডজাস্টেবল রেঞ্জ। এই রেঞ্জের অনেকগুলো ফাংশন আছে, আমরা সবাই রেঞ্জ কিনি। তো এই রেঞ্জে একটু বিশেষত্ব বলি, এই রেঞ্জটা অনেকগুলো ফাংশন আছে, এটা অনেকটা দামি রেঞ্জ। এই রেঞ্জের প্রথম কাজ হলে একটা কিছু নাট আছে, এই ফাংশনটা খোলা যায়। আমরা সবাই বেশিরভাগ ব্যবহার করি এটা বাইন্দে রাখার লাগে, এটা আসলে বাইন্দে রাখার জন্য দিছে না, এই ফাংশনটা দিছে মানে কিছু নাট আছে 7টা মুখ 8টা মুখ, এই নাটগুলো খুলে লাগে ব্যবহার করতে হয়। আর এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটার কাজটা লেগে আমরা নাট বল্টু খোলার লাগিয়া। আর এটার যে বিশেষত্ব লেগে যে এই রেঞ্জটা দিয়ে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি। কাজগুলো কি, এই যে রেঞ্জটা যখন আমি এটা পরিপূর্ণভাবে খুলে ফেলবো, তখন এটা যখন জাস্ট আমি উল্টায় রাখবো, তখন আমাদের 5 পিটারের যে রেঞ্জ আছে, তাহলে আমার 5 পিটার রেঞ্জটা কিনা লাগে না। যেমন 5 পিটার রেঞ্জ বলতে কি, এই রেঞ্জটার নাম হলে এটা একটা টুলস, এটা লেগে 5 ফিটিংস এর টুলস। ঠিক আছে, মানে এই টুলসের কাজটা আমার এই রেঞ্জে মাল্টিপুলে কাজ করে, আমরা এটা উপর আলোচনা করতেছি। তো আমরা এই রেঞ্জটা আমাদের এই সুবিধাটা, তো আমরা যখন রেঞ্জ কিনবো তখন যাতে আমরা মাল্টি ফাংশন, মানে এগুলো আমাদের অনেক কাজ হয়, যাতে আমরা এগুলো প্রয়োগ করি। শুধু যে 5 ফিটারের জন্য তা না, আমরা অনেক সময় দেখা গেছে যে পানির ট্যাপ যখন লাগাইতে যাই অথবা একদম মানে সমান্তরাল কোনো কিছু কাজ করতে, তখন এটাতে খুললা ফাংশনটা ঘুরে দিলে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আবার বিশেষত এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। ঠিক আছে, এটা এই টুলসের নাম হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ। এই যে একটা টুলস আছে, এই টুলসটা পাইপ রেঞ্জ। এই টুলসটা কোন হাতে ব্যবহার করা, যখন বড় লেভেলের পাইপ জয়েন দিতে হয় অথবা কোনো কিছু লাগাইতে হয়, তখন আমরা এই পাইপ রেঞ্জটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, যেমন উন্নত মানের একটা পাইপ রেঞ্জ। এখন আমার সামনে একটা টুলস আছে, এই টুলসটার নাম হলো
আমরা জানি সবাই বলি কাটার, আসলে এটার নাম কাটার না, এটার নাম ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, এই ডায়াগোনাল কাটিং প্লায়ার্সের কাজটা কিটা, যে আমরা নর্মালি তার কাটি এসব আসলে কাটা ঠিক না। এটা যে শুধুমাত্র আমরা যে কেবলগুলো আছে, আমরা কেবল কাটার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। এটার নাম ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। আমার সামনে একটা ছোট্ট যন্ত্র আছে, এই যন্ত্রের নাম হলো গিয়া পিভিসি কাটার, পিভিসি কাটার অথবা টিউব কাটার, পিভিসি টিউব কাটার। এটা আমরা সাধারণত ব্যবহার করি আমাদের ওই যে টেলিফোনের লাইন আছে অথবা ওয়াইফাই লাইন আছে, যে এই যে ক্যাট 6 অথবা ক্যাট 5 এই যে কেবলগুলো আছে, কেবলগুলো সরাইতে গেলে আমরা এই কাটটা ব্যবহার করি। এটা হলো গিয়া পিভিসি টিউব কাটার। এটা একটা সিরামিকের কাঁচামাল, এটা নাম হলো ফিউজ। তো ফিউজটা আসলে অনেক বড়, এটা আমার একটা বড় কাজের জন্য আনা হয়েছে। ফিউজটা নর্মালি 100 এম্পিয়ারের। তো আমরা বাসা বাড়িতে অনেকে এটাকে কাটআউট বলি, রাস্তা বিল্ডিং কন্ট্রোল করার জন্য। এটা নাম হলো ফিউজ। এই ফিউজটা নাম হলো রিয়ারেবল ফিউজ অথবা রিনিউয়েবল ফিউজ, রিয়ারেবল ফিউজ অথবা রিনিউয়েবল ফিউজ। তার টার্মিনাল দুইটা, যখন আমরা একটু খুলে চেষ্টা করি, খুলতে গেলে এই যে অংশটা আছে এটার নাম হলো গিয়া বেস, আর এটার নাম রিসিভার। এটার নাম বেস, এটার নাম রিসিভার। এটা তামার কন্ট্যাক্ট, যখন এই একটা কানেকশন হয়, এখানের মধ্যে আমরা সিরিজ কানেকশন দিয়ে থাকি, তখনই আমাদের কারেন্টটা পাস হয়। তো এটা যেহেতু 100 এম্পিয়ার উপরে গেলে এটা পুড়ে যায়। এটার নাম হলো গিয়া একটা কাঁচামাল রিয়ারেবল ফিউজ বা রিনিউয়েবল ফিউজ। এখন আমাদের সামনে দুইটা টুলস আছে। আমরা এই টুলসগুলোর নাম অনেকেই জানি না। এগুলোর নাম হলো গিয়া কানেক্টর, সরি কানেক্টর না, এখন মাইন্ডে আইতেছে না, আমি একটু পরে বলতেছি। এখন আমার সামনে যে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে যে একটা মেশিন আসছে, এটা মেশিন লাগে ড্রিল মেশিন। এটা একটা হ্যামার ড্রিল মেশিন, অনেক উন্নত মানের হ্যামার ড্রিল মেশিন। ড্রিল মেশিনের কাজটা কি? ড্রিল মেশিনের কাজটা হলো মানে আমাদের ওয়ালগুলো ছিদ্র করার জন্য অথবা কোনো কিছুতে হোল করার জন্য আমরা এই ড্রিলটা ব্যবহার করি। ড্রিলের মধ্যে বিট আছে, বিভিন্ন প্রকার বিট ব্যবহার করে এই ড্রিলটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু আনকমন তার ব্যবহার করছি। আমরা নর্মালি যে তারগুলো ব্যবহার করি এগুলোকে ফ্লেক্সিবল তার। তো ফ্লেক্সিবল তারের বিশেষত্বটা কি? ফ্লেক্সিবল তার বিশেষত্ব অত সহজে নষ্ট হয় না। আমরা অনেকের সময় ইলেকট্রিক্যাল তার ব্যবহার করি, এগুলো ইলেকট্রনিক্স তার, ইলেকট্রিক্যাল তার ব্যবহার করে থাকি। তো ইলেকট্রিক্যাল তারগুলো হয় কি, যখন ব্যান্ড করা হয় তখন এগুলো ভেঙে যায়, এগুলো তো সহজে ভাঙে না। আমরা ডিলের মধ্যে চেষ্টা করবো যে ফ্লেক্সিবল কেবলগুলো ব্যবহার করার লাগে, আর অবশ্যই একটা ভালো মানের টুকিং প্লাগ ব্যবহার করার লাগে। তো আগে বলছিলাম এটার নামটা মনে হয়েছে, এখন জিনিসটার নাম এটা লাগে কানেক্টিং স্ক্রুড্রাইভার। এটার নাম লাগে কানেক্টিং স্ক্রুড্রাইভার। আমরা নর্মালি বড় বড় স্ক্রুড্রাইভার দেখছি, আর এগুলো ছোটগুলো কানেক্টিং স্ক্রুড্রাইভার। আমাদের কিছু কিছু ছোট ছোট পার্টস আছে, এই যে পার্টসগুলো খোলার লাগিয়া এগুলো ব্যবহার করা, যেগুলো বড়গুলোর মাধ্যমে করা যায় না। তো এগুলা কেনার সময় আমরা অবশ্যই একটু ভালো মানের দেখে কিনি, কারণটা লেগে এগুলা দিয়ে যে স্ক্রুগুলো খোলা এগুলো নষ্ট হয়ে যায়, যাতে ভালো মানে কিনলে নষ্ট না হয়। তো এর মধ্যে একটা আছে কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার আর কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এখন আমার সামনে আরেকটা ড্রিল মেশিন আছে, মিনি ড্রিল মেশিন। আগেটা ছিল বড় ড্রিল মেশিন, মানে হেভি ড্রিল মেশিন। একটা মিনি ড্রিল মেশিন, এটা দিয়েও ড্রিল করা যায়। তবে এটার কাজটা আসলে ড্রিল করার জন্য, এটা বিভিন্ন কাজ নর্মালি আমি যে কাজে ব্যবহার করি সেটা লেগে এই যে বিটের মাধ্যমে এটা লেগে প্লাস্টিক সিদ্ধ করার জন্য, অথবা মনে পিবি যে পার্টেক্স সিদ্ধ করার জন্য, কাঠ সিদ্ধ করার জন্য এটা ব্যবহার করি। এটা ফরওয়ার্ড রিভার্স দুইভাবেই ঘুরে। এখানে বিভিন্ন ফাংশন আছে, ফরওয়ার্ড রিভার্স বিভিন্ন করে। এখানে স্পিড সিস্টেম আছে, মানে কত স্পিডে করা যায়। এখানে আবার হোল্ড সিস্টেম আছে, কিভাবে কম সময়ে এটা ক্লিয়ারলি করা যায়। আমরা এই ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করি। এখন আমার সামনে যে একটা টুলস আছে, এই টুলসটা আমাদের রিপিটার্স। আমরা রিপিটারটা কোন ক্ষেত্রে ব্যবহার করি? রিপিটারটা আমরা ব্যবহার করি মূলত যেসব বক্সগুলো আর কুলার প্রয়োজন নাই, যেমন এই যে একটা ছিদ্র আমি দেখতে পাচ্ছি, এগুলো রিপিটারের ছিদ্র। এইসব ক্ষেত্রে আমরা এই টুলসগুলো ব্যবহার করে থাকি, যেমন রিপিটার্স। আমরা একটু আগে বলছিলাম যে ক্রিম্পিং টুলস, আমরা এর আগে একটা ক্রিম্পিং টুলস দেখছিলাম।
এই যে এটা একটু ডিজিটাল ক্লিপিং টুলস, আর এটা একটু মানে ওল্ড মডেলের ক্লিপিং টুলস। দুটোটার কাজটা একই। এটা দিয়ে ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 4, ক্যাট 8 এগুলা ইউজ করা যায়। এটা দিয়ে শুধুমাত্র একটা কাজ করা যায়, ক্যাট 5 ইউজ করা যায়। এটার মধ্যে 3টা ফাংশন আছে, এই কাজগুলো করা যায়। এটার নাম ক্লিপিং টুলস, এটার নাম ক্লিপিং টুলস, এটা ডিজিটাল, এটা অ্যানালগ আছে। এখন আমরা যে জিনিসটা দেখতে পারতাছি, এটা একটা মেজারিং টুলস। মেজারিং টুলস নাম হলো ল্যান্ড টেস্টার। আমরা অনেক সময় এর অনেকগুলো ফাংশন, এখানে একটা ল্যান্ড RJ45 ল্যান্ড লাইন আছে, তারপরে এখানে আছে RJ45 এর ল্যান্ড কানেক্টর, এখানে আছে দুইটা আছে ডিশের কানেক্টর। এটার কাজটা হইলো গিয়া যদি আমাদের ডিশের সিগন্যাল না আসে, তো দুইটা মাছ যদি আমরা চেক করতে পারি, আর এই যে এই দুইটা মাছ যদি আমরা ক্যাট 6 এর কানেকশন ঠিক মতো হয়েছে কিনা এগুলো আমরা চেক করতে পারি। এটা নাম হলো ল্যান্ড টেস্টার। এখন আমার সামনে একটা গুরুত্বপূর্ণ টুলস আছে, এই টুলসের নাম হলো গিয়া আর্ট টেস্টার। এই টুলসের নাম হলো গিয়া আর্ট টেস্টার। তো আর্ট টেস্টারের কাজটা কি, আমরা যখন অনেক ধরনের আর্থিং করি, তা আর্থিং এর মানটা সঠিক মতো কাজ করতেছি কিনা এই কাজ করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করি। এই টুলসটা নাম হলো গিয়া আর্ট টেস্টার। এটার অনেকগুলো ফাংশন আছে, আমরা পরবর্তীতে দেব অথবা দেখানোর চেষ্টা করব। এরপর আমার সামনে যে টুলসটা আছে, টুলসটার নাম হলো গিয়া মেগার মিটার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, আগেরটাও গুরুত্বপূর্ণ ছিল। এটার নাম হলো গিয়া মেগার মিটার। তো মেগার মিটারের কাজটা কি? মেগার মিটারের কাজটা হলো গিয়া আমরা বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করি, কেবলগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, কেবলগুলো ঠিক মতো চালু আছে কিনা, এগুলোর জন্য আমরা এই মেগার মিটারটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এটা একটি উন্নত মানের। এখন আমার সামনে দুইটা ব্যাটারি আছে, ড্রাই ব্যাটারি। দুইটাই ড্রাই ব্যাটারি, একটা লেগে 6 ভোল্টের ব্যাটারি, একটা লেগে 4 ভোল্টের ব্যাটারি। এটা সাধারণত চার্জিং লাইটে ব্যবহার করা হয়, এটাও চার্জিং লাইটে ব্যবহার করা হয়, তো চার্জিং ফ্যানে ব্যবহার করা হয়। এটা 6 ভোল্টের, এটা লেগে 4 ভোল্টের। তো এই যে লাল অংশটা আছে, লাল অংশ মানে লেগে পজিটিভ, আর এই কালো অংশ লেগে নেগেটিভ। লাল মানে পজিটিভ মানে প্লাস, আর নেগেটিভ মানে মাইনাস। আমরা এখানে অবশ্যই ফেজ আর নিউট্রাল যাতে না হই, আর ফেজ নিউট্রাল বলা হয় এসির ক্ষেত্রে, আর ব্যাটারির ক্ষেত্রে বলা হয় পজিটিভ আর নেগেটিভ। এটা লেগে 6 এম্পিয়ারের, সরি 6 ভোল্টের, আর এটা লেগে 4 ভোল্টের। এখন আমার সামনে একটা আছে, একটা কলিং বেলটা আসলে নষ্ট কলিং বেলটা। এটা একটা কোনো কোম্পানির কলিং বেল, অনেক উন্নত মানে মেড ইন ইন্ডিয়ান। এই কলিং বেলটা ইলেকট্রিক্যাল কলিং বেল। আমরা যদি কলিং বেলগুলো ব্যবহার করি দীর্ঘদিন ইউজ করতে পারি। এগুলোর নাম ইলেকট্রিক্যাল কলিং বেল অথবা ডিংডং বেল, কলিং বেল অথবা ডিংডং বেল। এখন আমার সামনে একটা জিনিস আছে, এটা লেগে আমরা নর্মালি পিপিএ বলি। পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা হলো গিয়া যে কাজ করার পূর্বে একটা শর্ত আছে, এটা লেগে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্টটা কি মানে, আমরা কাজ করবার আগে নিজের সেফটি রাখার জন্য আমরা কিছু পিপি পরে থাকি। তো এর মধ্যে একটা পিপি লেগে এই পিপিটা, এটা নাম লেগে গগলস। আমরা নর্মালি অনেক নর্মাল চশমা বলি থাকি, আসলে এটা নাম সঠিক নাম গগলস। গগলসটা আমরা এমনভাবে কিনি যাতে আমাদের চোখের মধ্যে একদম পারফেক্টলি ফিট হয়ে বসে। আমরা অনেক সময় নর্মালি গগলস করি যাতে এই গগলসটা না কিনি। এখন আমার সামনে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস নাম হলো পুকার। আমরা পুকারগুলো মূলত ব্যবহার করি বিভিন্ন ধরনের বিয়ারিং খোলার জন্য। এই পুকারটা মূলত বিয়ারিং খোলার জন্য ব্যবহার করা হয়, এছাড়া তেমন একটা কাজে আসে না। এটা অনেক উন্নত মানের একটা পুকার। ফ্যানের বিয়ারিং, মোটরের বিয়ারিং এগুলো খোলার জন্য এই পুকারটা আমরা ব্যবহার করে থাকি। এখন আমার সামনে একটা টুলস আছে, সরি কাঁচামাল আছে। এই কাঁচামাল কানেক্টর। এই কানেক্টরটার কাজটা কি? এই কানেক্টরের কাজটা হলো মানে দুই প্রান্তের কেবলটা আমরা সাধারণত জয়েন্ট দিয়ে ব্যবহার করি, যাতে জয়েন্ট ব্যবহার না করে এটা খুলে ব্যবহার করা যায়। আমরা দুই জায়গার মধ্যে লাগাই দিলাম। এখন বিতর্কতভাবে ইন্টারনাল এটা কানেকশনে আমরা নর্মালি কাজটা কি করি, যে নর্মালি কাজটা তার লাগাই খুলি, এই কাজটা করা যাইতো না। যাতে আমার দরকারে আমি সহজে খুলতে লাগাইতে পারি, জাস্ট কানেক্টর সিস্টেম লাগাইলাম। এগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, এগুলো ইঞ্জিনিয়ারিং সেকশনে ব্যবহার করা। নর্মালি আমরা টেপ লাগাই দিই অথবা কেবল যেটা আছে জয়েন্ট দিয়ে দিই। আর যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে মানে একটা কাজ বারবার করতে পারবো, প্লাস প্রত্যেক বাসা বাড়ি মানুষের তার নিচ থেকে এই কাজটা করতে পারে। কানেক্টর। এখন আমার সামনে আছে একটা টু পিন সকেট। এই টু পিন সকেটটার
এম্পিয়ার রেটিং হলো 6 এম্পিয়ার, এর উপরে যাতে না চলে। আমরা ছোট ছোট লোডের ক্ষেত্রে টুকিং সকেটটা ব্যবহার করতাম। তো তার দুইটা টার্মিনাল আছে, একটা এর মধ্যে একটা দুইটা টার্মিনাল, একটা ফেজ টার্মিনাল, একটা নিউট্রাল টার্মিনাল। এখন আমার সামনে আরো দুইটা কাঁচামাল আছে। একটা কাঁচামাল নাম হলো কেবল ক্লিপ। এই কাঁচামালটার নাম কেবল ক্লিপ। অনেক সাইজের হয়ে থাকে, আমাদের কেবলগুলো দেওয়ালে আটকানোর জন্য অথবা কোনো সুতা হতো আটকানোর জন্য আমরা এই কেবল ক্লিপটা ব্যবহার করে থাকি। এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। এরপর আমার কাছে আছে একটা রয়্যাল প্লাগ। এই রয়্যাল প্লাগটা ব্যবহার করে আমরা স্ক্রু লাগানোর ক্ষেত্রে ড্রিলিং মেশিনের মাধ্যমে ছিদ্র করে বিভিন্ন সাইজের আছে, সাইজে লাগাই আমরা এগুলো ব্যবহার করি। এর নাম রয়্যাল প্লাগ, আর এটার নাম হলো কেবল ক্লিপ। এরপরে আমার সামনে আছে একটা কাঁচামাল, টিউব। এটার নাম বলা হয় টিউব লাইটের একটা টিউব, যেটা আমরা ওল্ড টিউব বলে থাকি বর্তমান সময়ে, কারণ এখন বর্তমান এলইডি যুগ। তো তার দুইটা প্রান্ত আছে। এই লাইটটা সাধারণত 2 ফুটের, এই লাইটটা 2 ফুটের 4 ফুটের হয়। এটা নাম টিউব। তো টিউবের ভিতরে যে সাদা যে অংশটা ফসফরের একটা প্রলেপ দেওয়া আছে। আমরা যখন এই অংশটা কোনো নষ্ট হলে বাংমু তখন দেখুন সাদা অংশটা চলে গেছে, ঠিক আছে। এর ভিতরে ফসফরের প্রলেপটার সাথে একটা আর্গন গ্যাস আছে, এই আর্গন গ্যাসের মাধ্যমে লাইটটা জ্বলে থাকে। তো এই টিউবটা 2 সাইজের হয়ে থাকে। একটা ইলেকট্রিক্যালের যেগুলো আছে এগুলো লেগে 2 ফুট আর 4 ফুট। এখন আমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল আছে। কাঁচামালটার নাম হলো ভিডিও বেলুন। এই কাঁচামালটার নাম হলো ভিডিও বেলুন। এর কাজটা হলো সিগন্যাল পাঠানো। অনেক সময় আমাদের সিগন্যাল পাঠাইতে হয়, ক্যামেরার মধ্যে মেশিন থেকে সিগন্যাল পাঠাইতে হয়। সিগন্যাল পাঠানোর জন্য এই ডিভাইসটা ব্যবহার করতে হলো ভিডিও বেলুন। এখন আমার সামনে যে একটা মেজারিং যন্ত্রপাতি আছে, যন্ত্র নাম হলো সিরিজ টেস্টিং বোর্ড। এটার নাম হলো সিরিজ টেস্টিং বোর্ড। তো সিরিজ টেস্টিং বোর্ডটা তৈরি করতে আমার যা লাগছে, একটা বোর্ড লাগছে, একটা টুকিন সকেট লাগছে, একটা ইন্ডিকেটর লাগছে, একটা 1OS এসপিএসটি সুইচ লাগছে, একটা ফিউজ লাগছে। ফিউজটা আমাকে কিটক্যাট ফিউজ অথবা ববি ফিউজ। এটা 100 এম্পিয়ার। একটা লাগছে ব্যাটন হোল্ডার, একটা লাগছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, একটা ব্যাটন হোল্ডার, একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। এর ভিতরে নাইক্রোমের তার আছে। নাইক্রোম তারটা যখন গরম হয় তখন লাইটটা জ্বলে। আমার লাগছে কেবল লাগছে, এই যে কেবলটা লাগছে, একটু ভালো মানের কেবল লাগছে। আর একটা লাগছে আমার টুপিন প্লাগ। তো এটা একটা মূলত একটা সিরিজ টেস্টিং বোর্ড। এটা আমাদের একটা টুলস বলতে পারি অথবা মেজারিং যন্ত্র বলতে পারি। এখন আমার সামনে আছে কিছু কেবল, একটা কেবলের রিল আছে। তো এই কেবলটা লেগে ফ্লেক্সিবল কেবল, আমরা সবাই বলে থাকি ফ্লেক্সিবল কেবল। আসলে ফ্লেক্সিবল না, এটা টিটি কেবল। এটা কেবলের নামটা হলো টিটি কেবল, কেবলগুলো উন্নত মানের। তো এরপর আমার সামনে দুইটা জিনিস আছে। একটা লেগে এই যে একটা টুলস আছে, টুলসের নাম লেগে LN কি। টুলসের নাম LN কি, মানে আমাদের অনেক ডিভাইস আছে যে চারমুখী, এগুলো দূর করার জন্য টুলসটা ব্যবহার করে থাকি। এরপরে আছে আমার বিট। আমি আগে বলছিলাম যে আগে কিছু সময় আগে এটা বিট আছে। এই যে আরেকটা বিট আছে এখানে, এই যে বিটগুলো আছে। এই যে বিটগুলো আছে লেগে ফ্ল্যাটের জন্য বিট, মানে ফ্ল্যাট স্ক্রুগুলো লাগে লাগানোর জন্য যে বিটটা আছে, স্টাইল স্ক্রু লাগানোর যে বিটটা আছে। আর এই যে বিটটা আছে, বিটটার কাজটা লেগে ওয়াল ছিদ্র করার ক্ষেত্রে ব্যবহার করা অথবা অন্য যে কিছু কাজে ব্যবহার করা। আর এইটা একটা বিট আছে রড ছিদ্র করার ক্ষেত্রে ব্যবহার করা এই বিটটা। এগুলো লেগে বিট। এরপরে আমার হাতে আছে যেটা এটা বলে চাবি। এটার নাম লেগে চাবি। এই চাবিটা ব্যবহার করা হয় ড্রিল মেশিনের বিটগুলো খোলার জন্য, এই চাবিগুলো ব্যবহার করা হয়। এরপর আমার সামনে যে জিনিসটা আছে এটার নাম হলো হেলমেট। আগে বলছিলাম যে আমাদের সেফটি কিছু টুলসের মধ্যে এই হেলমেটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হেলমেটটা সবসময় নিয়মিত পরি কাজ করার ক্ষেত্রে, কারণ উপর থেকে এটাতে কোনো কিছু মাথায় না পড়ে, যেমন উপরে ছাদ ভাঙ্গা পড়তে পারে অথবা ইট পড়তে পারে, মানে যে কোনো দুর্ঘটনার থেকে আমরা এই হেলমেটটাতে ব্যবহার করি। তো এরপর আমার কাছে আছে একটা ছোট্ট আকারে একটা 3-পিন সকেট। এটা আসলে বাইরের প্রোডাক্ট, দেশের প্রোডাক্ট না। এটা এই অবস্থা পরে আছে কারণ ব্যাক পার্টটা পাওয়া যাচ্ছে না, যার কারণে এই অবস্থা পরে আছে। কারো যদি জানা থাকে কোন জায়গায় পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।
এটা একটা অনেক উন্নত মানের মাল্টিপ্লাগ। এটা আসলে তারটা খুলে এই কারণে এটা টেস্টিং করার জন্য রাখা হয়েছে, এটা বিভিন্ন কাজে খুলে দেখানো যাওয়ার কারণে এটা অনেক উন্নত মানের মাল্টিপ্লাগ। কিছু নেই, চলছে কেবল। এটা একটা কেবল, আমরা নর্মালি বলি এটা, এগুলো তার বলি, আসলে তার না, এটা নর্মালি কেবল। এটা নর্মালি কেবল। কেবলটা যখন আমরা এই যে ইনসুলেশন সরাই, ইনসুলেশন যখন সরাই তখন এটা লেগে তার উপরটা কেবল, আর প্রত্যেকটা যখন আলাদা আলাদা করি তখন প্রত্যেকটা আমাকে খেই, প্রত্যেকগুলা খেই। তো তারের অনেকগুলো সাইজ আছে, তারের ব্যবহার আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে, এগুলো বলে ফেলছি। তো আপনাদের আরেকটা রয়ে গেছে। তো এটা একটা ইউপিএস মেশিন অথবা ইউপিএস বক্স। এটা বানাইতে গিয়ে আমার কিছু যন্ত্রপাতি লাগছে, এটা লেগে একটা ট্রান্সফর্মার লাগছে, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, কিছু ক্যাপাসিটর, কিছু ডায়োড, কিছু এলইডি লাগছে। এগুলো নিয়ে আমরা পড়তে হচ্ছে, রেজিস্টার আছে, এগুলো ব্যবহার করছি আমরা। এরপরে আছে আমাদের একটা ফ্রেম, যেটা নাকি হ্যাস্কো ফ্রেম, মানে জুনিয়র হ্যাস্কো ফ্রেম, ঠিক আছে। আর বড় একটা দেখা যাচ্ছে আমাকে সিনিয়র হ্যাস্কো ফ্রেম। তো এই ফ্রেমটার কাজটা হলে ছোটো ছোটো প্লাস্টিক কাটার জন্য ব্যবহার করতে হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আমাদের পরবর্তীতে দেখা হবে। আমরা আজকে যেহেতু কিছু টুলস নিয়ে আলোচনা করছি, আমরা পরবর্তী চেষ্টা করবো কাঁচামাল নিয়ে আলোচনা করার জন্য। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তা একটা টুলস রয়ে গেছে আমাদের বলার বাকি রয়েছে, এটার নাম হলো বাসবার। এটা অনেক গুরুত্বপূর্ণ, মানে ইলেকট্রিক্যালের মানে মেইন যে ফাংশন এই বাসবারটা। আমরা এগুলো সাধারণত মানুষের ব্যবহার করে থাকি না, এগুলো করা উচিত। এগুলো না, এই বাসবার ব্যবহার করলে বড় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এগুলোর দামের কারণে আমরা ব্যবহার করি না, আমরা চেষ্টা করি ব্যবহার লেগে। এটার নাম বাসবার। আমরা অনেকেই শুনে থাকি, বাস্তবে কখনো দেখি নাই, কারণ এগুলো সাধারণত বক্সের ভিতরে থাকে, আর আমি দেখানোর জন্য তো বক্সের বাইরে ব্যবহার করছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।